আপনারও কি মনে হয় যে আপনি সারাদিন ভীষণ ব্যস্ত থাকেন, কিন্তু দিনের শেষে মনে হয় অর্থপূর্ণ বা কাজের কাজ কিছুই হল না? হাতে স্মার্টফোন, অনবরত নোটিফিকেশন আসছে, মন বারবার বিক্ষিপ্ত হচ্ছে। আর তারপর শুরু হয় অপরাধবোধ, গিল্ট, হতাশা আর নিজের ওপর সন্দেহ। আপনি চেষ্টা করেন ফোকাস করার, কিন্তু ঠিক 5 মিনিট পরেই মন অন্য কোথাও ছুটে যায়। আর সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন? ধীরে ধীরে এটাই আপনার কাছে নরমাল বা স্বাভাবিক মনে হতে শুরু করেছে। কিন্তু সত্যিটা হল, আপনি লেজি নন। আপনি দুর্বলও নন। আপনি আসলে বিক্ষিপ্ত বা ডিস্ট্র্যাক্টেড হওয়ার ট্রেনিং পেয়েছেন। এই অডিও বুকটিতে আমরা শিখব কেন আজকের দিনে ফোকাস বা একাগ্রতা সবচেয়ে বিরল এবং শক্তিশালী দক্ষতায় পরিণত হয়েছে, কিভাবে এই ডিস্ট্র্যাকশন বা অমনোযোগিতা আপনার মস্তিষ্ককে অগভীর শাওয়াও করে তুলছে, আর কিভাবে ডিপ ফোকাস এর মাধ্যমে আপনি আপনার জীবন, কাজ এবং নিজের পরিচয় বদলে ফেলতে পারেন। এটা কোনো সাধারণ প্রোডাক্টিভিটি লেকচার নয়। এটি একটি মানসিক রূপান্তরের যাত্রা, মেন্টাল ট্রান্সফরমেশন জার্নি। যদি আপনি সত্যিই জীবনে বড় কিছু করতে চান, যদি আপনি চান আপনার কাজের গুরুত্ব থাকুক, তাহলে এই যাত্রায় আপনাকে স্বাগত। এটি হল ডিপ ওয়ার্ক, আর আপনারা শুনছেন বোপ পাওয়ার বেঙ্গালি। চ্যাপ্টার 1, আপনার মন কেন সবসময় বিক্ষিপ্ত থাকে। আপনি কি কখনো খেয়াল করেছেন, আপনি কাজ করতে বসলেন, কিন্তু 5 মিনিটের মধ্যেই হাতটা অজান্তেই ফোনের দিকে চলে গেল? একটা নোটিফিকেশন, একটা চিন্তা বা কোনো পুরনো স্মৃতি, আর ব্যাস, ফোকাস ভেঙে গেল। আপনি তখন ভাবেন, আমার মধ্যে ডিসিপ্লিন নেই, আমি খুব দুর্বল। কিন্তু বিশ্বাস করুন, সত্যিটা এটা নয়। আপনার মন খারাপ নয়, আসলে এটিকে সেভাবেই ট্রেন বা অভ্যস্ত করা হয়েছে। আজকের পৃথিবীটা চলছে ডিস্ট্রাকশন ইকোনমির ওপর। প্রতিটি অ্যাপ, প্রতিটি প্ল্যাটফর্মও আপনার মনোযোগ বা অ্যাটেনশন কিনতে চায়। আপনি যতক্ষণ স্ক্রিনে থাকবেন, ওরা ততক্ষণ টাকা কামাবে। আপনার মস্তিষ্ক বা ব্রেইন চলে ডোপামিন এর ওপর। যখনই কোনো নতুন মেসেজ আসে, কোনো লাইক বা রিল দেখেন, মস্তিষ্ক তাৎক্ষণিক আনন্দ বা রিওয়ার্ড পায়। ধীরে ধীরে আপনার ব্রেইন শিখে যায়, গভীর পরিশ্রমের চেয়ে সস্তা আনন্দ বা কুইক প্লেজার অনেক ভালো। আর ঠিক এখান থেকেই আপনার ফোকাস দুর্বল হতে শুরু করে। ব্রেইন ইমোশন কানেকশন, মস্তিষ্ক ও আবেগের সংযোগ। যখন আপনি বারবার ফোন চেক করেন, তখন আপনার ব্রেইন স্ট্রেস মোডে থাকে। কর্টিসল হরমোন বাড়ে, মন অস্থির হয়, আর আপনার মনে হয় কিছু একটা ঠিক নেই। কিন্তু এই অপরাধবোধ আপনার ভুল নয়। এটি একটি অভ্যাসের চক্র বা হ্যাবিট লুপ। একটি বাস্তব উদাহরণ, রিলেটেবল স্টোরি। রাহুল খুব পরিশ্রমী ছেলে। সে ল্যাপটপ খোলে কাজ করবে বলে, কিন্তু প্রতি 10 মিনিট অন্তর ফোন চেক করে। দিন শেষ হয়, কাজ অসম্পূর্ণ থাকে, আর মন ভারাক্রান্ত হয়ে পড়ে। সে নিজেকে বলে, আমি কোনোদিন ফোকাস করতে পারব না। কিন্তু এখন সে বুঝতে শিখছে, এটা তার দোষ নয়, এটা তার পরিবেশের প্রভাব। আইডেন্টিটি শিফট, পরিচয় বদল। আপনি অলস নন, আপনি ফোকাসিন নন। আপনি কেবল সঠিক প্রশিক্ষণ পাননি, আনট্রেন্ড। আর ট্রেনিং বা প্রশিক্ষণ যে কোনো সময় বদলানো যায়। ছোট্ট পদক্ষেপ, স্মল অ্যাকশন স্টেপ। আজ থেকে কাজ শুরু করার আগে ফোন সাইলেন্ট করুন এবং দূরে রাখুন। মাত্র 25 মিনিট একটানা একটি কাজই করুন। তারপর ব্রেক নিন। এভাবেই গভীর ফোকাসের শুরু হয়। চ্যাপ্টার 2, অগভীর কাজ বনাম গভীর কাজ। শাওয়া ওয়ার্ক ভার্সেস ডিপ ওয়ার্ক। ব্যস্ত থাকা আর সফল হওয়া দুটো এক জিনিস নয়। আপনি সকাল থেকে রাত পর্যন্ত কাজ করেন, তবুও দিনের শেষে মনে হয়, আজ আমি বড় কিছুই করলাম না। কেন? কারণ বেশিরভাগ মানুষই শাওয়া ওয়ার্ক বা ভাষা কাজে আটকে আছে। শাওয়া ওয়ার্ক মানে ইমেল, হোয়াটসঅ্যাপ, স্ক্রোলিং, মিটিং বা ছোটখাটো কাজ। এগুলো আপনাকে ব্যস্ত দেখায় ঠিকই, কিন্তু আপনার জীবন বদলায় না। ডিপ ওয়ার্ক বা গভীর কাজ মানে কোনো রকম বিভ্রান্তি ছাড়া
পূর্ণ মনোযোগ দিয়ে একটি অর্থপূর্ণ কাজ করা। এমন কাজ যা আপনার আসল পরিচয় বদলে দিতে পারে। সহজ তফাৎটা বুঝুন। শাওয়া ওয়ার্ক প্রতিক্রিয়া রিয়েকশন, ডিপ ওয়ার্ক সৃষ্টি ক্রিয়েশন। শাওয়া ওয়ার্কে আপনি অন্যের নির্দেশে চলেন, আর ডিপ ওয়ার্কে আপনি নিজের জীবনের দিক নিজেই ঠিক করেন। একটি গল্প, রিলেটেবল স্টোরি। নেহা সারাদিন ইমেল, কল আর সোশ্যাল মিডিয়ায় ডুবে থাকে। সে বলে, আমার কাছে একদম সময় নেই। কিন্তু সত্যিটা হল, তার কাছে ফোকাস নেই। যখন সে ফোনটা দূরে রেখে মাত্র 2 ঘন্টা একটি প্রজেক্টে মন দিয়ে কাজ করল, তখন সে সেই কাজটাই শেষ করে ফেলল, যা আগে 2 দিনেও হতো না। মস্তিষ্কের বিজ্ঞান, ব্রেইন সায়েন্স। শাওয়া কাজ মস্তিষ্ককে দুর্বল করে দেয়, আর ডিপ ওয়ার্ক মস্তিষ্ককে শক্তিশালী করে। প্রতিবার যখন আপনি ডিস্ট্র্যাকশন বা অমনোযোগিতার বিরুদ্ধে লড়াই করেন, আপনি আপনার ফোকাস পেশি, ফোকাস মাস্ককে শক্তিশালী করেন। আইডেন্টিটি শিফট। এখন আপনি নিজেকে বলতে পারেন, আমি শুধু ব্যস্ত নই, আমি নিজেকে মূল্যবান করে তুলছি। ছোট্ট পদক্ষেপ, স্মল অ্যাকশন স্টেপ। আজ এমন একটি কাজ বেছে নিন যা আপনার জীবনকে বদলে দিতে পারে। তার জন্য রোজ 1 ঘন্টা ডিপ টাইম বা গভীর সময় বরাদ্দ করুন। ফোন সাইলেন্ট, দরজা বন্ধ, মন সম্পূর্ণ উপস্থিত। চ্যাপ্টার 3, ফোকাসই হল নতুন মহাশক্তি। ফোকাস ইজ দ্য নিউ সুপার পাওয়ার। আজকের দুনিয়ায় ফোকাস আর সাধারণ কোনো দক্ষতা নয়। এটি এখন একটি বিরল শক্তি বা ওয়ার পাওয়ার হয়ে দাঁড়িয়েছে। যেখানে সবাই দ্রুত বিক্ষিপ্ত হয়ে পড়ছে, সেখানে যে মানুষটি একটি কাজে স্থির থাকতে পারে, সেই সবার আগে এগিয়ে যাবে। আগে শারীরিক শক্তি গুরুত্বপূর্ণ ছিল, তারপর জ্ঞানের যুগ, আর এখন যুগ হল ফোকাসের। কারণ যার কাছে মনোযোগ আছে, সেই নিজের জীবনের গতিপথ ঠিক করতে পারে। যখন আপনি একটি বিষয়ে পুরো মনোযোগ দেন, তখন আপনি শুধু ভালো কাজই করেন না, আপনি আপনার মস্তিষ্ককে একটি নতুন পরিচয় দেন। আপনার ব্রেইন শেখে যে আপনি কেমন মানুষ। আপনি যদি প্রতি 5 মিনিটে কাজ বদলান, ব্রেইন ধরে নেয় আপনি অগভীর বা শাওয়া। কিন্তু যখন আপনি অটল থাকেন, ব্রেইন মেনে নেয় যে আপনি সিরিয়াস, শক্তিশালী এবং প্রতিজ্ঞাবদ্ধ। আজ বেশিরভাগ মানুষ মেধার অভাবে পিছিয়ে নেই, তারা পিছিয়ে আছে ফোকাসের অভাবে। তাদের স্বপ্ন আছে, আইডিয়া আছে, কিন্তু তাদের মনোযোগ ছন্নছাড়া। তারা সব জায়গায় একটু একটু করে সময় দিতে চায়, আর শেষে নিজেকেই হারিয়ে ফেলে। ফোকাস আপনাকে শেখায় যে সব জায়গায় থাকার দরকার নেই, সঠিক জায়গায় থাকাটাই জরুরি। এখন নিজেকে বলুন, আমি বিক্ষিপ্ত নই, আমি নিজেকে তৈরি করছি। আমি দুর্বল নই, আমি ফোকাসড হচ্ছি। চ্যাপ্টার 4, একঘেয়েমি, বোর্ডম সহ্য করতে শিখুন। অধিকাংশ মানুষ ভাবে তাদের সবচেয়ে বড় শত্রু হল ডিস্ট্র্যাকশন। কিন্তু সত্যিটা হল, ডিস্ট্র্যাকশনের আগে একটা জিনিস আসে, আর তা হল বোর্ডম বা একঘেয়েমি। যেই মুহূর্তে মনে শূন্যতা অনুভব হয়, মন পালাতে চায়। ফোন তোলা, কিছু একটা দেখা, কিছু একটা শোনা, যাতে মন একা না থাকে। কিন্তু ঠিক এখান থেকেই আমাদের ফোকাস ভাঙা শুরু হয়। আমরা এতটাই উত্তেজনায়, স্ট্যামুলেশন, অভ্যস্ত হয়ে গেছি যে 2 মিনিটও কোনো ইনপুট ছাড়া বসে থাকা আমাদের কাছে কঠিন মনে হয়। লাইনে দাঁড়িয়ে থাকা, লিফটে থাকা, বা কারোর জন্য অপেক্ষা করা, হাত আপনা আপনি ফোনের দিকে চলে যায়। এই অভ্যাস আমাদের শেখাচ্ছে যে একঘেয়েমি এলেই পালিয়ে যাও। কিন্তু ফোকাস আসলে তৈরি হয় এই একঘেয়েমির মধ্যেই। যখন আপনি একঘেয়েমিতেও স্থির থাকেন, আপনার মস্তিষ্ক ধীরে ধীরে শেখে যে সব শূন্যতাই বিপজ্জনক নয়। শুরুতে অস্বস্তি হবে, মন বলবে, কিছু একটা করো, কিছু দেখো, কিন্তু যদি আপনি থেমে থাকেন, তবে সেই অস্বস্তি কিছুক্ষণ পর শান্ত হতে শুরু করে। আর সেখান থেকেই আপনার মনোযোগ শক্তিশালী হয়। আদিত্য নামে একটি ছেলে ছিল। সে প্রতি 5 মিনিটে ফোন দেখত। যখন সে ঠিক করল যে ফোন ছাড়াই সে বসে একটা কাজ করবে, তার মনে হল যেন ভেতর থেকে কেউ তাকে টেনে ধরছে। অস্বস্তি, ছটফটানি, বিরক্তি সব এল। কিন্তু সে হার মানেনি। 5 মিনিট, তারপর 10, তারপর 20। ধীরে ধীরে তার মন শিখল যে নিস্তব্ধতার মধ্যেও শান্তি আছে। আসলে একঘেয়েমি কোনো শত্রু নয়, এটি একটি দরজা। এর ওপারেই আছে ফোকাস।
আজ আপনি একটি ছোট্ট পরীক্ষা করতে পারেন। পরের বার যখন মন অস্থির হবে এবং ফোন তুলতে ইচ্ছে করবে, মাত্র 60 সেকেন্ড থামুন। গভীর শ্বাস নিন। চারপাশ দেখুন। সেই অস্বস্তি থেকে পালাবেন না। তাকে অনুভব করুন। এটাই সেই ট্রেনিং যা আপনাকে অন্যদের থেকে আলাদা করবে। আপনি নিজেকে বলতে পারেন, আমি একঘেয়েমি থেকে পালাব না। আমি আমার ফোকাস পেশিকে মজবুত করব। চ্যাপ্টার 5, একটি রিচুয়াল বা নিয়ম তৈরি করুন। রিচুয়াল। বেশিরভাগ মানুষ ভাবে ফোকাস আসে মোটিভেশন বা অনুপ্রেরণা থেকে। যে কোনো একদিন খুব ইচ্ছে করবে আর তারা বসে কাজ করে ফেলবে। কিন্তু সত্যিটা হল, মোটিভেশন নির্ভরযোগ্য নয়। ওটা আসে আর যায়। আপনি যদি তার ওপর নির্ভর করেন, তবে ডিপ ওয়ার্ক কোনোদিন নিয়মিত হবে না। তাই আপনার অনুপ্রেরণা নয়, প্রয়োজন একটি সিস্টেম। আর এই সিস্টেমের নাম হল রিচুয়াল। রিচুয়াল মানে কোনো কঠিন রুটিন নয়। এর মানে হল একটি নির্দিষ্ট পদ্ধতি, একটি নির্দিষ্ট সময় এবং একটি নির্দিষ্ট জায়গা, যেখানে আপনার মস্তিষ্ক বুঝে যায় যে এখন ফোকাসের সময়। যেমন মন্দিরের ঘণ্টা বাজলে মন শান্ত হয়ে যায়, ঠিক তেমনই আপনার রিচুয়াল আপনার ব্রেইনকে সিগন্যাল দেয়, এখন আর বিক্ষিপ্ত হওয়া নয়, এখন সৃষ্টির সময়। যখন আপনি রোজ একই সময়ে, একই জায়গায়, একইভাবে কাজ শুরু করেন, তখন ব্রেইনকে আর ভাবতে হয় না। সে আর বাধা দেয় না। সে জানে এটাই নিয়ম। এতে আপনার এনার্জি বা শক্তি বাঁচে এবং ফোকাস নিজে থেকেই আসতে শুরু করে। ধরুন আপনি রোজ সকাল 7টা থেকে 9টা পর্যন্ত ঘরের একটি কোণে বসে লেখালেখি করেন। ফোন সাইলেন্ট, টেবিল পরিষ্কার, শুধু একটি নোটবুক বা ল্যাপটপ। প্রথম দিন কঠিন লাগবে, কিন্তু 7 দিন পর আপনার মন নিজে থেকেই ওই জায়গায় শান্তি খুঁজবে। এটাই রিচুয়ালের শক্তি। পূজা নামে একটি মেয়ে ছিল। সে প্রতিদিন আলাদা আলাদা সময়ে কাজ করার চেষ্টা করত আর প্রতিবারই ব্যর্থ হতো। যখন সে একটি নির্দিষ্ট রিচুয়াল বানাল, রাত 8টা, সেই একই চেয়ার, একই লাইট, একই নোটবুক, তখন তার কাজ সহজ হয়ে গেল। তার মন আর লড়াই করত না। আজ আপনি একটি ছোট রিচুয়াল ঠিক করুন। একটা সময়, একটা জায়গা, একটা কাজ। ব্যাস এটুকুই। এটাই গভীর জীবন বা ডিপ লাইফের শুরু। চ্যাপ্টার 6, ডিজিটাল ডায়েট, ডিজিটাল ডিস্ট্রাকশন ডায়েট। আপনার কি মনে হয় সমস্যাটা আপনার ফোনে নয়, আপনার অভ্যাসে? কিন্তু সত্যিটা হল, ফোন একটি অ্যাটেনশন মেশিন, যা আপনাকে বিভ্রান্ত করার জন্যই বানানো হয়েছে। প্রতিটি অ্যাপ, নোটিফিকেশন, সাউন্ড আপনার মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেমকে সক্রিয় করে। এটি আপনাকে বারবার সেই জালে টেনে আনে, যেখানে আপনি ফোকাস হারিয়ে ফেলেন আর সময় জলের মতো বয়ে যায়। যখন আপনি বারবার ফোন তোলেন, আপনার মস্তিষ্ক অগভীর হতে থাকে। সে গভীরভাবে চিন্তা করতে ভয় পায়, কারণ তার চাই তাৎক্ষণিক আনন্দ, ইনস্ট্যান্ট প্লেজার। কিন্তু যদি আপনি সত্যিই নিজের জীবন বদলাতে চান, তবে আপনাকে আপনার ডিজিটাল খাওয়ার অভ্যাস বদলাতে হবে। যেমন শরীরকে সুস্থ রাখতে জাঙ্ক ফুড ছাড়তে হয়, তেমনি মনকে সুস্থ রাখতে ডিজিটাল জাঙ্ক থেকে ছুটি দিতে হয়। রবি সারাদিন ফোনের ভেতর ঢুকে থাকত। রাতে ক্লান্ত লাগত, অথচ ভেতরটা ফাঁকা মনে হতো। যখন সে ঠিক করল যে সকালে উঠেই ফোন দেখবে না, আর রাতে শোয়ার 1 ঘণ্টা আগে ফোন দূরে রাখবে, প্রথমে তার খুব অস্বস্তি হল। কিন্তু কয়েকদিনেই সে বুঝল, তার মন অনেক বেশি শান্ত আর ফোকাস অনেক গভীর। আপনি ফোনকে শত্রু বানাচ্ছেন না, আপনি শুধু তাকে তার সঠিক জায়গায় রাখছেন। নোটিফিকেশন বন্ধ করা, অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করা, সোশ্যাল মিডিয়ার সময় ঠিক করা, এগুলো কোনো নিয়ন্ত্রণ নয়, এগুলো হল আত্মসম্মান, সেলফ রেসপেক্ট। আজ একটি ছোট পদক্ষেপ নিন। দিনে 1 ঘণ্টা এমন ঠিক করুন যখন ফোন আপনার থেকে দূরে থাকবে। সেই সময়ই আপনার ডিপ ওয়ার্ক রিচুয়ালে বসুন। এই ডিজিটাল ডায়েটই আপনার ফোকাসড লাইফের ভিত্তি হবে। চ্যাপ্টার 7, নিজের পরিচয় বদলান, আইডেন্টিটি শিফট। আসল পরিবর্তন বাইরে থেকে নয়, ভেতর থেকে শুরু হয়। আপনি যত টেকনিকই শিখুন না কেন, যদি নিজের সম্পর্কে আপনার ধারণা পুরনোই থাকে, তবে আপনি আবার সেই বিভ্রান্তিতেই ফিরে আসবেন। তাই ডিপ ওয়ার্কের সবচেয়ে বড় রহস্য হল আইডেন্টিটি শিফট বা নিজের পরিচয় বদলে ফেলা। আপনি নিজেকে কিভাবে দেখেন? আপনি কি সেই মানুষ যে বারবার পথ হারিয়ে ফেলে?
নাকি সেই মানুষ যে কোনো কিছু শেষ করে তবেই ওঠে? যখন আপনি নিজেকে বলেন, আমি খুব ডিস্ট্র্যাক্টেড বা অমনোযোগী, তখন আপনার ব্রেইন সেই গল্পটাকেই সত্যি বলে মেনে নেয়। কিন্তু যখন আপনি বলেন, আমি একজন ডিপ ওয়ার্কার, তখন ব্রেইন সেই পরিচয় অনুযায়ী আপনার আচরণ বদলাতে শুরু করে। রাকেশ সবসময় বলতো তার ফোকাস খুব খারাপ। কিন্তু যখন সে তার ভাষা বদলাল, নিজের রিচুয়াল মানতে শুরু করল এবং ফোন ডিটক্স শুরু করল, তখন কয়েক সপ্তাহের মধ্যেই সে নিজেকে বদলে যেতে দেখল। এখন সে নিজেকে বলে, আমি সেই মানুষ যে কাজ সম্পন্ন করে। প্রতিবার যখন আপনি একঘেয়েমিতেও টিকে থাকেন, প্রতিবার যখন আপনি রিচুয়াল মেনে চলেন, আপনি আপনার নতুন সত্তাকে নিউ সেলফ ভোট দেন। ছোট ছোট জয় মিলে আপনার নতুন পরিচয় তৈরি করে। এখন আপনি নিজেকে বলতে পারেন, আমি ভাষা জীবন বাঁচি না। আমি গভীর কাজ বা ডিপ ওয়ার্ক বেছে নিই। আমি একজন ফোকাসড মানুষ। চ্যাপ্টার ৮, গভীর জীবন, দ্য ডিপ লাইফ। যখন ফোকাস আপনার অভ্যাসে পরিণত হয়, তখন জীবনের রং বদলাতে শুরু করে। এখন আর আপনি দিন পার করেন না, আপনি দিনটি বাঁচেন। এখন আপনি কাজ থেকে পালান না, কাজের মধ্যে হারিয়ে যান। এটাই হল গভীর জীবন বা ডিপ লাইফ, এমন একটি জীবন যেখানে আপনি শুধু উপস্থিত থাকেন না, আপনি পুরোপুরি জীবন্ত থাকেন। আগে আপনি সময়ের পেছনে ছুটতেন, এখন সময় আপনার সাথে চলে। আগে আপনি সব শব্দে বিরক্ত হতেন, এখন আপনি নিজের ভেতরের আওয়াজ শুনতে পান। আপনার শক্তি চারদিকে ছড়িয়ে পড়ে না, তা একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়। আর এতেই আপনি এক নতুন সন্তুষ্টি খুঁজে পান, এমন সন্তুষ্টি যা কোনো লাইক, কোনো প্রশংসা বা বাইরের কোনো হাততালি থেকে আসে না। যখন আপনি ডিপ লাইফ বাঁচেন, তখন আপনার সম্পর্কগুলোও বদলে যায়। আপনি সামনের মানুষকে সত্যিই শুনতে পান, ফোন ছাড়া, তাড়াহুড়ো ছাড়া, বিভ্রান্তি ছাড়া। আপনার উপস্থিতিই আপনার সবচেয়ে বড় উপহার হয়ে ওঠে। আপনার কাজ তখন আর শুধু কাজ থাকে না, তা আপনার আত্মপ্রকাশ হয়ে ওঠে। আপনি আপনার ভেতরের সুপ্ত ক্ষমতাকে বাইরে নিয়ে আসেন। এটাই আসল সাফল্য, শান্তির সাথে করা অগ্রগতি। এখন আপনি নিজেকে বলতে পারেন, আমি পালাচ্ছি না, আমি জেগে উঠছি। আমি গভীর জীবন বেছে নিচ্ছি। এটাই আপনার নতুন শুরু। ধন্যবাদ বোক পাওয়ার বেঙ্গলের সাথে থাকার জন্য।